পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা 48 13 নম্বর অঙ্কটা সমাধান করাবো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা পরীক্ষার জন্য। তো দেখো, 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিনিট অন্তর বাজতে লাগলো। তো এটা হচ্ছে ধরো উদ্দীপক, আর দুইটা কোশ্চেন দেওয়া হয়েছে উদ্দীপকের আলোকে। 1 নাম্বারটা, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, ঘন্টা 3টি দুপুর 1টা বাজার পর পরবর্তীকালে কোন সময়ে পুনরায় একত্রে বাজবে? তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। তো আমাদের প্রথমে 1 নাম্বারটা সুন্দর করে করতে হবে। তো আমরা দেখো প্রথমে 1 নাম্বারটা করব, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। আমরা তো জানি না কতক্ষণ পর বাজবে। তো আমরা এখন একটা কথায় লিখবো, তোমরাও লিখবা। দেখো, তোমরা লিখবা, আমি যেভাবে লিখতেছি এইভাবে লিখবা। ঘন্টাগুলো আবার, কোশ্চেন যেভাবে বলছে আমরা ওইভাবে দিব। কোশ্চেন যদি বলে পুনরায়, আমরা পুনরায় লিখবো। আবার লিখছে এই জন্য আবার লিখছি। ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, একসঙ্গে বাজবে 15, 20, 25 এর লসাগু যত, এটা তো হ্যাঁ বড় করে লিখি তাহলে তোমরা বুঝবে, তত মিনিট পর, তত মিনিট পর। আমরা প্রথমে মিনিট বের করবো, তারপর ঘন্টা নিয়ে নিব। এই লাইনটা লিখতে হবে প্রত্যেকেরই। ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে 15, 20, ও লিখতে পারো এখানে কমা না নিয়ে, ওই লিখি আমরা, তাহলে সুন্দর হবে। কমা দিতে পারো, মিস্টেক হয়ে গেছে, এটা 20। দেখো তাহলে 15, 20 ও 25 লসাগু যত, তত মিনিট পর। এখন আমরা লসাগু বের করি। 15, 20, 25। তাহলে দেখো 2 দ্বারা ভাগ যাবে, 20কে যাবে, আমাদের কম করে 2টা সংখ্যা যেতে হয়। তাহলে 2 ধারা দেওয়া যাবে না, 5 ধারা যাবে। হ্যাঁ, 3 ধারা এটাকে যাবে, আবার এইগুলো যাবে না, তাহলে হবে না। 5 ধারায় দিই আমরা। 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25, আর হবে না। তো আমরা লিখি, সুতরাং লসাগু হচ্ছে 5 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে 5। তাহলে 4 × 5 = 20, 3 × 20 = 60, 60কে 5 দ্বারা গুণ করলে 300। তো 300 মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে, হ্যাঁ, বা আবার একসঙ্গে বাজবে। তো আমরা লিখতে পারি, সুতরাং আগের মতোই লিখবো, ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, একসঙ্গে বাজবে 300 মিনিট পর। এখন এই 300 মিনিটকে আমরা ঘন্টা নিব। 1 ঘন্টায় কয় মিনিট? 60 মিনিট। এই জন্য 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 0 0 কাটা, 6 নাম দেওয়ার পরে কতবার পড়লে 30, 5 বার, তাহলে 5 ঘন্টা। এই যে 0 0 মনে মনে কাটে দিবা, আর 30কে 6 দ্বারা ভাগ করলে 5 ঘন্টা। 5 ঘন্টা পর ঘন্টাগুলো পুনরায় একসঙ্গে বাজবে 5 ঘন্টা পর। এটাই উত্তর, অ্যান্সার। তোমরা বাংলা উত্তর লিখতে পারো। এবার দেখো 2 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে? ঘন্টা 3টি দুপুর 1টা বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে? এটা আমরা কতে পাইছি, মানে 1 নম্বরে পাইছি 5 ঘন্টা পর পুনরায় একসাথে বাজে। হ্যাঁ, ওটা আগে লিখতে হবে। তো দেখো কিভাবে লিখবো। তো দেখো এখন আমরা 2 নং করি। হ্যাঁ, তো
পর থেকে মনোযোগ দিবা। আমরা লিখবা ১ নং হতে পাই ১ নং, ক দিলে লিখবা ক হতে পাই ১ নং হতে পাই ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, ঘন্টাগুলো আবার বা পুনরায়, পরীক্ষায় কোশ্চেন যেটা দেওয়া ওইটা লিখবা। আবার এক সঙ্গে বাজবে 5 ঘন্টা পর, 5 ঘন্টা পর। এখন বলছে দুপুর ১টায় বাজলে পুনরায় আবার কখন একসাথে বাজবে। হ্যাঁ, তো আমরা লিখি যেহেতু, বাংলায় লিখছি, যেহেতু ঘন্টাগুলো ৩টি আর কি, যেহেতু ঘন্টাগুলো দুপুর ১টায় বাজে, সেহেতু পুনরায় একসাথে বাজবে, সেহেতু পুনরায় একত্রে বাজবে, এখানে আর লিখবো না, এখানে লিখি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। দুপুর ১টা যোগ ১টায় লিখি, যোগ হচ্ছে 5 ঘন্টা, তাহলে দুপুর ব্র্যাকেট শেষ করি, দুপুর ১টা আর 5 ঘন্টা কত হবে? একটা পর ২টা ৩টা ৪টা ৫টা ৬টা, তাহলে সন্ধ্যা ৬টায়। রাত আবার লিখবে না, ধরো ৮টা ৯টা ১০টা এরকম হলে রাত লিখবে, সন্ধ্যা ৬টায়। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। খুব ইজি না? প্রথমে লিখবে ১ নং হতে পাই ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে ৫ ঘন্টা পর। যেহেতু ঘন্টাগুলো দুপুর ১টায় বাজে, সেহেতু পুনরায় হতে বাজবে দুপুর ১টায়। এখানেও সমান ব্যবহার করতে পারো। প্রথমে যেহেতু দুপুর ১টায়, তারপর যোগ আর 5 ঘন্টা, তাহলে ১টার পর 5 ঘন্টা যোগ করে তাহলে দেখবে ৬টা হয়। ৬টা হচ্ছে সন্ধ্যা ৬টা, এই জন্য আমরা লিখছি সন্ধ্যা ৬টা একত্রে বাজবে বা একসাথে বাজবে। কোশ্চেনে পুনরায় বলতে পারে, আবার বলতে পারেন, একই রকম হবে। হ্যাঁ, হালকা চেঞ্জ করবে, বাংলা লেখা চেঞ্জ করবে, সংখ্যা চেঞ্জ করবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কগুলোর সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।